সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিছুক্ষণের ভিতরে আমাদের প্রোগ্রাম সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দারুস সালাম থানার গণসমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিনিয়র সহ সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী শ্রমিক নেতা জনাব মোহাম্মদ আনসার আলী মল্লিক। জনাব মোহাম্মদ আনসার আলী মল্লিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। আজকের সমাবেশ নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দারুস সালাম থানা কর্তৃক আয়োজিত গণসমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূর থেকে আগত আমার তৌহিদি জনতা ভাইয়ের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শাহাদত বরণ করেছেন, যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের মাগফিরাত কামনা করে আমরা সবাই তাদেরকে দোয়া করব ইনশাআল্লাহ। আন্দোলন হয়েছে, স্বাধীন হয়েছে, এটা সহজ একটা ভাষা। এবং বিরোধী দল কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, এটাও আমরা জানি। আমরা কি করব, এটা নিয়ে আমাদের আলোচনা। আজকে দেখেন অন্য অন্য দল যারা তাদের সংগঠন গুছাবার জন্য যেভাবে কাজ করে, এক একটা মানুষ রাত দিন যেভাবে পরিশ্রম করে একটা কমিটি পূর্ণভাবে করার জন্যে, একটা মানুষ সদস্যকে যে তৈরি করার জন্যে যে মেহনত করে, এরা অকল্পনীয়। আমরা দেখতে আসি তো রাত্রে এশারের পরে তারা 4 জন 5 জন করে নামে একটা মানুষের ধারে ধারে যাইয়া যেভাবে তারা বিনয়ের সাথে আলোচনা করে সদস্য বানায়। আমরা এখনো কি করেছে এটা বলা সহজ, আমরা কি করব এটা করা বড় কঠিন, নাকি বলেন ভাই? আমরা এখনই অদা করি আমরা কিভাবে আমাদের সংসার গোছাতে হবে, মানুষের কাছে যেতে হবে, তারে আমাদের সংগঠন সম্বন্ধে বুঝাইতে হবে, সদস্য বৃদ্ধি করতে হবে। এরপরে একটা প্রোগ্রামে দেখলাম, আলোচনা করলাম, ইসলাম আন্দোলন বাংলাদেশ সময়ে তারা এখনো তারা জানে না। কালকে আলোচনা 2 দিন আগে, এখনো তারা জানে না। তাহলে আমাদের মিডিয়া, আমাকে আমি উত্তর দিলাম যে না জানার কারণ হলো একটা, আমাদের সংগঠনে মামলা মোকদ্দমা হয় নাই, কেস হয় নাই, পুলিশ ধরপার করে, এই জন্য জানে না। বিষয় হলে যে আমাদের সাংবাদিক কাছে আমাদের খুব কম প্রচার, কম কাজ ভালো, প্রচার কম। এই জন্য আমাদের সংগঠনের প্রচার বৃদ্ধি করতে হবে, সদস্য বৃদ্ধি করতে হবে, মানুষের ধারে ধারে যেতে হবে, মানুষ তৈরি করতে হবে। আমাদের ভোটের প্রয়োজন, আমাদের ফসল এখন ঘরে তোলার সময়, যে কয়দিন নির্বাচনে বাকি আছে, আমরা প্রত্যেকটা মানুষ মেহনত করে ফসল ঘরে তুলে নিতে পারি কেবলে। এটা আমার প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমার তহবিল